আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এস এম সালমান আপনাদের মাঝে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের দেখাবো হাউ ক্যান ইউ প্রিন্ট এ ডকুমেন্ট। কীভাবে একটি ডকুমেন্ট প্রিন্ট করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাকে আগে যে কোনো একটি ডকুমেন্ট তৈরি করতে হবে। তো এখান থেকে আমার তৈরি করা সেরকম একটি ডকুমেন্ট আমি ওপেন করতেছি। সরি, সাপোজ আমি এই ডকুমেন্টটা প্রিন্ট করতে চাই। তো আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে প্রথমেই প্রিন্ট অপশনে একটা প্রিন্টার আমাকে আগে কানেক্ট করতে হবে। যে কোনো একটা প্রিন্টার আমার পিসিতে কানেক্ট করতে হবে, তারপর আমরা প্রিন্ট করতে পারবো। সাপোজ আমার এখানে একটা প্রিন্টার কানেক্ট করা আছে। তো এখন প্রিন্টের জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা দেখুন ফাইল মেনু, আমি আগেই বলছিলাম ফাইল মেনুতে এখানে প্রিন্টের অপশন আছে, আমি এটা দেখাইনি, আজকে দেখাচ্ছি। এখান থেকে আপনি প্রিন্টে ক্লিক করে দেখুন একটা ডায়ালগস বক্স আসবে। এখান থেকে না যেতে চাইলে আপনি কন্ট্রোল পিতে ক্লিক করলেও দেখুন প্রিন্ট ডায়ালগস বক্সটা আসবে। এছাড়াও আপনি যদি কন্ট্রোল পিতে ক্লিক করুন তাহলে দেখুন প্রিন্ট প্রিভিউ নামে একটা অপশন আসবে। এখান থেকে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে, আপনি দেখতে পারবেন যে আপনার প্রিন্টে কীরকম পেজটা আসবে। যেমন দেখুন এইখানে দেখুন পেজের নিচে কিন্তু কিছু আন্ডারলাইন দেখা যাচ্ছে। তো আমরা অনেক সময় নার্ভাস হয়ে যাই বা টেনশনে পড়ে যাই যে আসলে কি এগুলো প্রিন্ট করলে হবে কিনা। তো এটা দেখার জন্য আমরা দেখুন কন্ট্রোল F2তে ক্লিক করলে দেখুন এটা শো করছে। দেখুন আমাদের এখানে কিন্তু কোনো আন্ডারলাইন নেই, মানে আমাদের ডকুমেন্টটা ক্লিন। দেখুন এখান থেকে আমরা প্রিন্ট কিনে দিলে প্রিন্ট হবে। এখান থেকে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, জুম, 2 পেজ 1 পেজ, এরকম, মানে ওই যে বলছিলাম পেজ সেটআপের যে অংশটা সেটা আমি আগে করে রাখছিলাম। যেমন এই পেজটা একটু বড় দিয়েছিলাম, লিগেল দিয়েছিলাম মেবি। তো আমরা যদি এখন করতে চাই তাহলে কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখুন আমি যদি এখন দিই, সাপোজ F4 দিলাম, দেখছেন আমার ডকুমেন্ট কিন্তু জুম আউট হচ্ছে। এই যে দেখুন এগুলো ছিল এইখানে, এগুলো এখানে চলে আসছে। তো এর জন্য আমি বলছিলাম যে আগে থেকে এসব করা ভালো। তো চলুন আমরা প্রিন্ট অপশনে যাই। কন্ট্রোল পিতে ক্লিক করে আমরা প্রিন্টার অপশনে চলে আসলাম। এখানে দেখুন ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে এখান থেকে প্রিন্টার সিলেক্ট করতে হবে। আমরা কোন প্রিন্টারে চাই, আপনার এখানে যতগুলো প্রিন্টার সিলেক্ট করা ইনস্টল দেওয়া থাকবে বা কানেক্ট করা থাকবে ততগুলো প্রিন্টার এখানে শো করবে। আপনার এতগুলো প্রিন্টার দেওয়া আছে, দেখুন আমার এখানে এটা দেওয়া আছে। তো এটা দিলাম আমি। এখানে দেখুন যেটা আছে অল মানে হচ্ছে, সাপোজ আপনি এখানে 200 পেজের একটা ডকুমেন্ট তৈরি করলেন, বা সাপোজ 10 পেজের একটা ডকুমেন্ট তৈরি করলেন, 10টা পেজ। তো আপনি যদি এখানে অলে ক্লিক করে অল দেওয়া অবস্থায় যদি আপনি এখানে ওকে দেন তাহলে আপনার 10টা পেজই প্রিন্ট হবে। আপনি যদি এটা না করে এখানে কারেন্ট পেজে দেন, কারেন্ট পেজ মানে আপনি এখন যেই পেজ আছেন, সাপোজ আমি এখন 1 নম্বর পেজে আছি, এখন যদি আমি ওকে দিই তাহলে শুধু আমার 1 নম্বর প্রিন্টই 1 নম্বর পেজে প্রিন্ট হবে। তারপর এখানে আছে পেজ দেওয়ার পর আমি এখান থেকে পেজ সিলেক্ট করে দেবো। যেমন দেখুন আমি এখানে 1, তারপর দিলাম হচ্ছে আপনার 3, তারপর দিলাম হচ্ছে 5, তারপর দিলাম হচ্ছে 8। আমি এই 4টা পেজ এখন যদি আমি ওকে দিই তাহলে আমার শুধু 1, 3, 5 এবং 8 নাম্বার পেজ প্রিন্ট হবে। এটা হচ্ছে প্রিন্ট পেজের সিলেক্ট করার ফেসিলিটি। তারপর এখানে আছে নাম্বার অফ কপিস, আপনি কত কপি করে চান। আমি যদি এখানে সাপোজ 100 দিই তাহলে আমার পেজটা 100 কপি হবে। এখানে আপনার যত কপি প্রয়োজন আপনি তত কপি দিয়ে দেবেন, আপনার যত কপি প্রয়োজন তত কপি আপনি দিবেন। তারপর এখান থেকে আছে এখান থেকে আপনি দেখুন পেজ সাইজ, আপনি পেপারের যে সাইজটা বলছিলাম আগে ওইখান থেকে যেমন সেট আপ করতে পারেন, আপনি এখান থেকে আপনার পেজটা সেট আপ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনি এই অপশনগুলো দেওয়ার পর যদি আপনি এখানে আপনার প্রিন্টারের কানেক্ট যদি ওকে থাকে, প্রিন্টার সিডি যদি ইনস্টল দেওয়া থাকে, আপনি যদি এখানে ওকেতে ক্লিক করেন তাহলে আপনার প্রিন্ট হওয়া শুরু হবে।
আপনি যদি সব কিছু ওকে থাকে তাহলে আপনার প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আমার এখানে আসলে প্রিন্টারটা কানেক্ট দেওয়া নেই, যার জন্য এটা প্রিন্ট হচ্ছে না। সাপোজ আপনার প্রিন্ট দিতেছেন, হঠাৎ করে আপনার মনে হল যে না আমার প্রিন্টে কিছু ভুল আছে, বা আপনি এখানে 100 কপি দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি কি করবেন? আপনি প্রিন্টটা কিভাবে ক্যান্সেল করবেন? এখানে দেখুন ক্যান্সেল আছে, বা যে ডায়ালগস বক্স আসবে সেখানে ক্যান্সেল থাকবে। আপনি সিম্পল ক্যান্সেলে ক্লিক করলেই আপনার প্রিন্টটা স্টপ হয়ে যাবে। আপনি ক্যান্সেলে ক্লিক করলেই আপনার প্রিন্ট স্টপ হয়ে যাবে। তো এগুলোই ছিল আজকের টিউটোরিয়ালটা। বেশি বড় না, খুব ছোট একটা টিউটোরিয়াল। আমি জাস্ট আজকে আপনাদের দেখালাম আপনারা কিভাবে পেজ প্রিন্ট করতে পারবেন, আপনাদের ডকুমেন্ট প্রিন্ট করবেন। তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা থামস আপ, লাইক দিবেন, আর কমেন্ট করতে বলবেন না। কমেন্ট করে জানাবেন আমাকে কীরকম হয়েছে। যদি ভালো হয় আমাকে অনুপ্রেরণা দিবেন, আর যদি খারাপ হয় আপনারা বলবেন কোন দিকটা খারাপ হয়েছে। আমি আপনাদের ইচ্ছা মতো, আপনাদের প্রয়োজন অনুসারেই ভিডিও বানানো তৈরি করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।